ওরে ও বাজারে কে যাবি রে ও প্রেমের বেচা কেনা হয় যেথায় ও প্রেমের বেচা কেনা হয় যেথায় প্রেম বাজারে কে যাবি রে আয় তোরা প্রেম বাজারে কে যাবি রে ও সে টাকা পয়সার নয় রে কোনো দাড়ি পাল্লায় হয় না ওজন হয় না রে নিলাম প্রেমের হয় না রে নিলাম শুধু অনুরাগের কানা করি ও শুধু অনুরাগের কানা করি থাকলে সবই কেনা যায় প্রেম বাজারে কে যাবি রে আয় তোরা প্রেম বাজারে কে যাবি রে আয় ও প্রেমের বেচা কেনা হয় যেথায় ও প্রেমের বেচা কেনা হয় যেথায় প্রেম বাজারে কে যাবি রে আয় সেটা আনন্দময় ফলেরই বাজার আসলে রসের রসিক মানুষ হয় রে পরিবার বসে হয় রে পরিবার বসে আনন্দময় ফলেরই বাজার আসল রসের রসিক মানুষ হয় রে পরিবার বসে খাব কামিনীর যত খোদা কামিনীর যত ক্ষুধা মেটেছে রসের সুধায় প্রেম বাজারে নমস্কার, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি মৌবেশিয়ায় লক্ষণ বাবুর বাড়িতে। আমাদের সামনে এই মুহূর্তে আছেন স্বনামধন্য লোকশিল্পী লক্ষণ মাল। যদিও বর্তমানে তিনি বয়সজনিত কারণে এখন আর পারফর্ম করতে সেভাবে পারেন না, কিন্তু ওনার বয়স যেটা জানতে পেরেছি যে ওনার বয়স বর্তমানে 76 উনি পা দিয়েছেন। তো বয়সের ভারে কিন্তু লক্ষণবাবু এখন আর সেই করছেন কি কোন কোন গানের সঙ্গে আপনি যুক্ত, আপনার এই যে দেখতে পাচ্ছি যে আপনার এই বর্তমান যে পরিস্থিতি কিভাবে আপনি দিন গুজরান করছেন, এই সমস্ত নিয়ে একটু কথা বলবো। লক্ষণবাবু, হ্যাঁ, আমাদের একটু ক্যামেরার দিকে তাকাবেন। হ্যাঁ, যেটা বলার যে আপনি এই যে গান বাজনা, হ্যাঁ লক্ষণবাবু, যেটা আমরা বলছিলাম যে আপনি যে গান আমাদের শোনালেন, সত্যিই আপনার কণ্ঠ অপূর্ব, খুবই শ্রুতি মধুর। আপনি এই গানের জগতে কত বছর এসেছেন, কথা আমাদের ক্যামেরার দিকে একটু তাকিয়ে বলবেন। গানের জগতে এসেছি মোটামুটি আমার তখন 16 বছর বয়স, তখনই গানের জগতে এসেছি এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠানও করেছি। ওই আধুনিক লোকগীতি, পল্লীগীতি, এই সমস্ত ধরনের টুকটাক করতাম। তা আরো অনেক অনেক জায়গায় করেছি। আচ্ছা, আপনার বর্তমানে বয়স কত? ওই তো আমি বললাম তো 75 পার হয়ে 76 পড়লাম। 76 পড়েছেন। আচ্ছা, এখন কি আর বিভিন্ন অনুষ্ঠানে আপনি যেতে পারেন? হ্যাঁ, আমি আমার নাম টাম হলে কেউ বললে আমি তাদের সঙ্গে চলে। আচ্ছা, নাম গানে যান, মানে বয়সকে তোয়াক্কা না করি, আগে বয়সের ভারকে তোয়াক্কা না করি, নাম গানে যান। মানে এই যে লোকগান, মানে বিভিন্ন যে আগে ফাংশন মানে অনুষ্ঠান করতেন, সেগুলো তো আর সম্ভব হয় না আপনার পক্ষে যাওয়া, নাকি? যাই না, আর যান না। তারপর শ্রোতারা ভালো নয়। আচ্ছা আচ্ছা, ভালো জিনিস কেউ নিতে চায় না। আচ্ছা, শ্রোতারা ভালো নয়। শ্রোতারা ভালো নয়, শ্রোতারা এখন ল্যাংটা নাচ খুঁজবে। আচ্ছা, হ্যাঁ, মানে একটু লাড়ে লাপ্পা টাইপের চাইছে। লাড়ে লাপ্পা টাইপের হলে
যে তাদের ভালো। মানে আপনাদের এই লোকগীতি পল্লীগীতি মানে চাইছে না। না, আচ্ছা দেখি একটু শোনান তো আপনার দু একটা যেমন গান। একটা আধুনিক গান মান্নার গাইছি। হ্যাঁ হ্যাঁ বল। আবার হবে তো দেখা, এ দেখা শেষ দেখা হয়তো, এ চোখে তোমায় দেখে বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখা শেষ দেখা হয়তো। যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতে মাঝে মাঝে কাটা জেগে রয় তো, এ দেখা শেষ দেখা হয়তো, আবার হবে তো দেখা, এ দেখা শেষ দেখা হয়তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয়ে আমায় কথা কথা বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে, কাছে থেকে দূরে গেলেও নেই কোনো আর আমার ভয় তো, এ দেখা শেষ দেখা হয়তো, আবার হবে তো দেখা, এ দেখা শেষ দেখা হয়তো, এ দেখা শেষ দেখা হয়তো। অপূর্ব। তা আপনি বলছেন এত সুন্দর সুন্দর গান, এত সুন্দর গানের ভাষা, এগুলো কিন্তু বর্তমান দর্শক বলছেন চাইছে না, তাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ মানে তারা এখন একটু লাড়ে লাপ্পা। হ্যাঁ, লারে লাপ্পা চাই চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার লক্ষণবাবু, যেটা দেখলাম আপনার বাড়িতে এসে আমরা যেটা দেখতে পেলাম, যে আপনার এই দেখতে পাচ্ছি, এখনো আপনাদের দেখাবার চেষ্টা করছি যে মাটির বাড়ির টালির ছাউনি, মাটির বাড়ির টালির ছাউনি, একদম খুব আর্থিক অনটনের মধ্যেই কিন্তু আপনার দিন কাটছে। কি মানে আপনার কি কোনো জমি জায়গা আছে নাকি? জমি জায়গা নেই। আপনি কি লোকশিল্পী ভাতা পান? হ্যাঁ, ওই তো মাসে 1000 টাকা করে পাই। আর আপনার মিসেস কি বার্ধক্য ভাতা পায়? না, পায় না। তাহলে এই যে আপনাদের স্বামী স্ত্রী ওই মাসে 1000 টাকা, আপনার তো কোনো জমি জায়গাও নেই, আপনার এই বয়সের ঘরে কাজও করতে পারেন না, মাঠে ঘাটে যে কাজ করবেন, চলে কিভাবে? ওই তো বললাম তো, এই যে সরকারি থেকে চাল দেয়, হ্যাঁ, আমি আমার শুধু পাই, ওকে আধার কার্ড করাতে পারিনি যার জন্য ওর কার্ডটা বাদ পড়ে আছে। আচ্ছা 5 কেজি করে চাল পাই। আচ্ছা আর মেয়েরাও কিছু কিছু পয়সা করি দেয়, চাল আচ্ছা। টাল দেয়, আচ্ছা এইভাবে চলে মোটামুটি। আচ্ছা। আপনার মিসেসও তো মানে মানসিক ভাবে না, সুস্থ না, একটু মানসিক অসুস্থ, হ্যাঁ। তার মানে আপনার খুবই কষ্টের মধ্যেই কিন্তু দিন গুজরান করতে হচ্ছে। একটা এত ভালো শিল্পী, সে আজকে দেখা যাচ্ছে আমরা শুধু দর্শক মন্ডলী, আমরা যেটা আপনাদের বলি যে আমি এই মুহূর্তে উপস্থিত আছি ধনেখালি ব্লকের গুড়বাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মৌবেশিয়া গ্রামে লক্ষণ মালের বাড়িতে। তা এই লক্ষণ মালের বাড়িতে আমরা আছি। উনি কিন্তু একটা সময়ে মঞ্চ দাপিয়ে বেরিয়েছেন, লোকগীতি, পল্লীগীতি, বিভিন্ন গান তিনি গেয়ে মানুষের মনোরঞ্জন করেছেন। কিন্তু ওনার আক্ষেপ যে
বর্তমান যে সমস্ত দর্শক রয়েছেন, যারা শ্রোতা রয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু সেভাবে আর লোকগীতি পল্লীগীতির জন্য ডাক পড়ে না, কারণ তারা কিন্তু একটু লাড়ে লাপ্পা এখন গান চাইছেন। এখন আর লোকগীতি পল্লীগীতি গাইলে মানুষ কিন্তু আর শুনতে চান না। ইনি বর্তমানে লক্ষণবাবু কিন্তু নাম সংকীর্তনের সঙ্গে যুক্ত আছেন। আচ্ছা লক্ষণবাবু, আপনাকে যেটা বলার যে আপনি তো বললেন যে আপনি নাম সংকীর্তনের সঙ্গেও যুক্ত আছেন, তা এই নাম সংকীর্তনটা একটু আমরা গানের সঙ্গে সঙ্গে একটু হরিনাম সংকীর্তন আপনার কাছে শুনবো, যে এই দু এক কলি যদি শোনান, মানে কিভাবে আপনি করেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে। অলক জলটার হে গোবিন্দ রাখো চরণে, আচ্ছা, এই গানটা নামের সঙ্গে কিভাবে করছি দেখুন। আচ্ছা, আমি চৈতন্য নাম দিয়েই করছি। হ্যাঁ, আচ্ছা। শ্রী কৃষ্ণ প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধা গোবিন্দ, শ্রী কৃষ্ণ প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধা গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধা গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধা গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধা গোবিন্দ।
সকাল সকাল ঠাকুরের নাম শুনে মনটা তো ভরে গেল। আপনার দেখলাম একটা নূতন ধারা, যেখানে গানের সুরে হরিনাম সংকীর্তন। আপনার আপনার বাড়িতে দেখতে পাচ্ছি একটা রেডিও রয়েছে, দেখছি আপনার মানে শোয়ার ঘরে দেখছি একটা রেডিও, পাশে একটি পুরনো ভাঙা মোটামুটি একটা সাইকেল চলবে মনে হচ্ছে, সাইকেলটা এখনো পাম্প নেই যেটা দেখতে পাচ্ছি। বিক্রি করতে পারছি না তো, আমি বড় সাইকেল চাপি না। আচ্ছা, হ্যাঁ, এটাকে কেউ বললে 1000 টাকা হলে দিয়ে দেবো। এটা লোড গাড়ি ফিটিং করা আছে। আচ্ছা, এবং গাড়িটা বিশাল জব্বর গাড়ি। আচ্ছা, আগেকার দিনে আইসিআই গাড়ি। কত বছর আগের গাড়ি এই সাইকেলটা আপনার? এটা মোটামুটি না হলেও খুব কম করে হলো 50-55 বছর আগে। এটা 50-55 বছর আপনি চাপতেন তাকে? হ্যাঁ। এখন আর চাপতে পারেন না এত বড় গাড়ি, আর সেই জন্য চাপতে পারি কিন্তু নামতে পারি না, এটাই সমস্যা। সেই জন্য বিক্রি করে দিতে চাইছেন। হ্যাঁ। আচ্ছা, এই রেডিওটা কি আপনি কি সবসময় শোনেন? এই তো রেডিও দেখতে পাচ্ছি একটা। হ্যাঁ, 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 রেডিও কি এখন কি শোনেন কি রেডিও? এখন এই তো 8টা থেকে আর 11টা পর্যন্ত বাংলা গান হয়। আচ্ছা, এবং যে নানান কিছু সংবাদ হয়। আচ্ছা, এই সমস্ত সব শোনা যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনার এই যে আর্থিক পরিস্থিতি, আপনি যেটা বললেন যে সরকার থেকে 1000 টাকা পান আর রেশনের চাল, আর মেয়েরা একটু সাহায্য, আর আপনার কি আশপাশের কোনো মানে সহৃদয় কোনো ব্যক্তি কি আপনাকে সহায়তার হাত বাড়িয়ে দেন? সেইভাবে না, আপনি কি চান যে মানুষ আপনাকে একটু আর্থিকভাবে কেউ যদি পাশে দাঁড়ান, আপনি কি সেটা ইচ্ছুক? সেরকম ধরনের তো লোকই পাই না, এই হচ্ছে কথা। এখন সব প্রতিটা মানুষের মনে বগলেই পড়ে আছে। হ্যাঁ, যাতে ওর দৈনন্দিন অভাব অনটন খুব বেশি হয়ে যাক, ও নাচার হয়ে যাক, না খেতে পাক, না পড়তে পাক, এইরকম ধরনের সবাইকারই মনোপ্রবৃত্তি আমার যে আশেপাশে। আমি এই জায়গাটাকে বিক্রি করার জন্য আজকে প্রায় 15-16 বছর চেষ্টা করছি, কিন্তু সেরকম খদ্দেরপাতি পাচ্ছি না। এই কারণের জন্য এটা মুসলিম পট্টি বলে হিন্দুরা কেউ আসতে চাইছে না। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আচ্ছা, আপনার মোবাইল ব্যবহার করেন তো নাকি? হ্যাঁ। আচ্ছা, মোবাইল নাম্বার মনে আছে? যদি কেউ আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে চায়, কারণ আপনি এত ভালো শিল্পী, দীর্ঘদিন ধরে আপনি মানুষকে মনোরঞ্জন করে গেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বর্তমানে পরিস্থিতি খুবই শোচনীয় পরিস্থিতি। তো শুধু দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা লক্ষণবাবুর সঙ্গে কথা বলছি, ওনার আর্থিক পরিস্থিতি সত্যিই খারাপ। যদি কেউ সহৃদয় ব্যক্তি থাকেন, ওনাকে সাহায্য করতে চান, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। ওনার মোবাইল নাম্বারটা আমরা ওনার কাছ থেকে শুনে নিচ্ছি। আপনার মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে, বলতে পারবেন? হ্যাঁ, একটু বলুন তো আপনার নাম্বারটা। 8001। 8001 মানে 8001? হ্যাঁ, 8001। আর হচ্ছে বলুন ওই 618। আচ্ছা, 618। হ্যাঁ, আর 615। 8001-618-615। লক্ষণবাবুর কিন্তু এটি মোবাইল নাম্বার। যদি আপনারা কেউ চান এই লক্ষণবাবুর পাশে এসে আর্থিকভাবে সামান্য কিছু হলেও যদি আপনারা কেউ সাহায্য করতে চান, ওনার সাথে মোবাইলে যোগাযোগ করে নিতে পারেন। তারপরে ওনার অ্যাকাউন্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন। তা আপনারা যদি কেউ চান, তাহলে কিন্তু লক্ষণবাবুর এই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করবেন। 8001-618-615। তাই তো লক্ষণবাবু? ঠিক আছে, পরবর্তী একটি কোনো পল্লীগীতি বা লোকগীতি শোনান। তুমি ভবের কান্ডারি দয়াল তুমি ভবের কান্ডারি, তোমার রাঙা চরণ ধরি যখন আমি যাব ভব ছাড়িয়া, আমারে নিয় কোলে ধরিয়া দয়াল, আমারে নিয় কোলে ধরিয়া দয়াল। তুমি সত্য সনাতন, তুমি ঈশ্বর নন্দন, তুমি
ভক্তি জীবন দয়াল আমার ও দয়াল আমার আমি অতি অভাজন না জানি ভজন সাধন আমি অতি অভাজন না জানি ভজন সাধন নিরে আছি তব আশায় বসিয়া আমারে নিয় বলে ভুলিয়া দয়াল আমারে নিয় বলে ভুলিয়া তুমি ভবে কান্দারি তোমার রাঙা চরণ ধরে যখন আমি যাব ভব ছাড়িয়া আমারে নিয় বলে ভুলিয়া দয়াল আমারে নিয় বলে ভুলিয়া তুমি আমার ঈশ্বর তুমি সর্বপরাৎপর তুমি হলে অন্তর্যামী তুমি দয়ার সাগর দয়াল আমার ও দয়াল আমার কোনো গতি নাই তোমায় আমি সঙ্গে চাই আমার কোনো গতি নাই তোমায় আমি সঙ্গে চাই নইলে দয়াল যাব আমি ডুবিয়া আমারে নিয় বলে ভুলিয়া দয়াল আমারে নিয় বলে ভুলিয়া তুমি ভবে কান্দারি তোমার রাঙা চরণ ধরি যখন আমি যাব ভব ছাড়িয়া আমারে নিয় বলে ভুলিয়া দয়াল আমারে নিয় বলে ভুলিয়া দয়াল আমারে নিয় বলে ভুলিয়া। বাহ, অসাধারণ সুর। আচ্ছা, আপনি রেওয়াজ করার সময় পান কখন? আপনি তো দেখি সাংসারিক কাজ করেন, কারণ আপনার মিসেস একটু মানসিকভাবে অসুস্থ, উনি কোনো কাজই করতে পারেন না। সে জায়গায় দাঁড়িয়ে আপনি এই গানের চর্চাটা এখনো এই বয়সে করেন কখন, কিভাবে সময় পান? মাঝে মাঝে যেদিন শরীর সুস্থ থাকে, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন। সেদিন হয়তো হারমোনিয়ামটা নিয়ে একটু বসে বললাম। আচ্ছা, হ্যাঁ, বসে এখন এই লোকগীতি গুলো প্র্যাকটিস করি না, করি দু একটা করি। আচ্ছা, এবং ওই মান্নার আধুনিক গানগুলো বেশি প্র্যাকটিস করি। আচ্ছা, মান্নাদের আধুনিক গানগুলো প্র্যাকটিস করেন। আচ্ছা, আপনি কি বাউল গান গেয়েছেন নাকি কখনো? না, বাউল গান একটাই জানি। আচ্ছা, তাছাড়া বাউল গান জানি না। একটা জানেন? হ্যাঁ, সেটাও দুকলি শুনবো। আচ্ছা, তার আগে আপনাকে আর একটা জিজ্ঞাসা করি। আচ্ছা, আপনার দেখলাম যে এখানে আসার পথে দেখলাম আমাদের মুসলিম এবং হিন্দু আমাদের এই কয়েক ঘর আছে পাশাপাশি, বাস দীর্ঘদিনের একটা মিল মোহাম্মদের মধ্যেই দেখা যাচ্ছে আপনাদের বসবাস, তাই তো? তা এখানে কোনো তো আপনাদের অসুবিধা নেই, একটা সম্প্রীতির বার্তা তো এখানে আছে। যে কটা লোক আছে পাশাপাশি, মিল মোহাম্মদ তো আছে। এইরকম ব্যাপার। আর আপনার এখানে জায়গাটা বলছেন যে বিক্রি করতে চাইছেন, কিন্তু যেহেতু আপনারা এখানে মুসলিম পাড়া রয়েছে, এখানে আমাদের কয়েক ঘরে হিন্দু বলে অনেকে হয়তো কিনতে চাইছে না, কিন্তু আপনারা বলছেন যে বসবাস করছি, অমনি আপনাদের সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় আছে, নিজেদের মধ্যে মানে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় রয়েছে। আচ্ছা, ঠিক আছে, একটু তাহলে বাউল গান শোনান। মনে আছে কিনা তাও জানি। আচ্ছা, এই দু এক কলি। নবনাগরী গো নাগরী
নবনাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। নবনাগরী গো নাগরী গো নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। আবার কোথা হতে এলেন গোরা সোনার নদিয়ায়। কোথা হতে এলেন গোরা সোনার নদিয়ায় সুন্দর গৌরাঙ্গ রায়। নবনাগরী গো নাগরী গো নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর নামাবলী গায় নাগরী গো সুন্দর নামাবলী গায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। নবনাগরী গো নাগরী গো নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। আবার কোথা হতে এলেন গোরা সোনার নদিয়ায়। কোথা হতে এলেন গোরা সোনার নদিয়ায় সুন্দর গৌরাঙ্গ রায়। নবনাগরী গো নাগরী গো নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। আধুনিক সুন্দর চরণে সুন্দর নপুর, সুন্দর চরণে গো সুন্দর চরণে সুন্দর নপুর। রুনু ঝুনু বাজে গোরার পায় নাগরী গো রুনু ঝুনু বাজে গোরার পায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। নবনাগরী গো নাগরী গো নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। আবার কোথা হতে এলেন গোরা সোনার নদিয়ায়। কোথা হতে এলেন গোরা সোনার নদিয়ায় সুন্দর গৌরাঙ্গ রায়। গোরা যখন নাম করে নদিয়ার ডারে 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 ডারে, গোরা যখন নাম করে গো গোরা যখন নাম করে নদিয়ার ডারে ডারে হরি নামে জগৎ মাথায় নাগরী গো হরি নামে জগৎ মাথায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। নবনাগরী গো নাগরী গো নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। নবনাগরী গো নাগরী গো নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। আপনি বললেন ভুলে গেছি, তো ভালোই গাইলেন দেখছি। আচ্ছা, আপনারা শুধু দর্শক মন্ডলী, আপনাদেরকে আরও একবার বলে দিই লক্ষণবাবুর মোবাইল নাম্বারটা। যদি কেউ হরিনাম সংকীর্তনের জন্য বুকিং করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন। আর্থিকভাবে কেউ পাশে দাঁড়াতে চাইলেও ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনার মোবাইল নাম্বার হচ্ছে 8001618615, তাই তো? আর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলতে পারবেন? আপনার অ্যাকাউন্টের বইটা আছে কাছে? অ্যাকাউন্ট নাম্বারটা অনেক নাম্বার না, বলছি বইটা আছে হাতের কাছে? বইটা আছে। আচ্ছা, বইটা তাহলে একটু এখনই দিতে পারেন, একটু দেবার চেষ্টা করুন। শুধু দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ধনেখালি ব্লকের গুড়বাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মৌবেশিয়া গ্রামে লক্ষণ মালের বাড়িতে। উনি বর্তমানে ওনার বয়স 76 বছর। উনি একজন
লোক লোকশিল্পী, একটা সময় বিভিন্ন মঞ্চ উনি দাপিয়ে বেরিয়েছেন, কিন্তু বর্তমানে বয়সের ভারে আর যেতে পারেন না। এবং ওনার একটা আক্ষেপ যে বর্তমানে যে সমস্ত মানে অনুষ্ঠানগুলো হয়, যে সমস্ত ফাংশনগুলো হয়, সেখানে দেখা যায় দর্শকরাও কিন্তু আর লোকগান সেইভাবে শুনতে চান না, পল্লীগীতি লোকগীতি সেইভাবে দর্শকরা চান না। দর্শকরা একটু আধুনিক মানে লালে লাপ্পা টাইপের গান চান বলেই ওনার আক্ষেপ। সেই জন্য উনি এটা একটা দুঃখ প্রকাশ করলেন। তা ওনার কিন্তু বর্তমান অবস্থা খুবই সংকটজনক, খুবই আর্থিক দুরবস্থা। লোকশিল্পী ভাতা হিসেবে উনি 1000 টাকা করে মাসে মাসে পান, কিন্তু তাতে তো সংসার চালানো আর যায় না। ওনার মিসেস মানসিক ভারসাম্যহীন, মানসিকভাবে অসুস্থ। স্বামী স্ত্রী সংসার, মেয়েদের বিয়ে হয়ে গেছে যেটা জেনেছি। আর ওনার এই টালির বাড়ি, মাটির ঘর, ওই মাসে যেটা আপনার রেশনে চাল পায়, আর ওই 1000 টাকায় কিন্তু সংসার চালানো একটু দুষ্কর হয়ে পড়ে। সেই সূত্রে যদি কোনো সহৃদয় ব্যক্তি আর্থিকভাবে সাহায্য করতে চান, আমরা অ্যাকাউন্ট নাম্বারটা ওনার সাথে নিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা অনলাইন ট্রানজ্যাকশন করতে পারেন, ফোনপে করতে পারেন, যার যেমন সামর্থ্য আপনারা দিতে পারেন। অথবা ওনার সাথে ডিরেক্ট ওনার মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করে ওনার বাড়িতে আসতে পারেন, আপনারা দেখে যেতে পারেন, সেভাবে আপনারা পাশে দাঁড়াতে পারেন। আপনাদের যার যেটা সুবিধা হবে সেইভাবে করতে পারবে, সেরকমই করতে পারেন। আমরা ওনার নাম্বারটা আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি, ওনার অ্যাকাউন্ট নাম্বারটা। যদি কোনো সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চান, যে কোনো সাহায্য, যে কোনো রকমের আপনার যেটুকু সামর্থ্য, সেটা আপনারা অনলাইনে ফোনপে মাধ্যম হোক, যে কোনোভাবে ওনার অ্যাকাউন্টে, ফোনপেতে ওনার নেই, ওনার তো মোবাইল মানে ছোট মোবাইল, তা আপনারা ওনার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বারে, ফোনপে থেকে অ্যাকাউন্ট নাম্বারে আপনারা পাঠিয়ে দিতে পারেন, বা অন্যান্য যে কোনোভাবে ওনার সাথে ট্রানজ্যাকশন, অনলাইন যে কোনো ট্রানজ্যাকশনের মাধ্যমে পাঠাতে পারেন ওনার অ্যাকাউন্ট নাম্বারে। দেখি বইটা একটু দেবেন কাইন্ডলি, দেখি। আমরা ওনার অ্যাকাউন্ট নাম্বারটা আমরা বলে দিচ্ছি। ওনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে, ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্রাঞ্চ হচ্ছে খানপুর শাখা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক খানপুর শাখা। IFS কোড PUNB 02380000। আর অ্যাকাউন্ট নাম্বারটা একটু দেখে নিন। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 2380001700033069। আবার বলে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বারটা 23801700033069। আমরা অ্যাকাউন্ট নাম্বারটা বলে দিলাম, লক্ষণবাবুর অ্যাকাউন্ট নাম্বারটা বলে দিলাম। যদি কোনো ব্যক্তি আর্থিক সাহায্য করতে চান, আপনার যেমন সামর্থ্য, তাহলে আপনারা এই অ্যাকাউন্ট নাম্বারে অনলাইন ট্রানজ্যাকশন করতে পারেন। এবং ওনার মোবাইল নাম্বারটাও বলে দিচ্ছি, আপনারা ওনার মোবাইল নাম্বারে ফোন করে ওনার সঙ্গে যোগাযোগও করতে পারেন। ওনার মোবাইল নাম্বার হচ্ছে 8001618615, তাই তো লক্ষণবাবু? আপনার কিন্তু আর বেশিক্ষণ আপনার সময় নেব না, সকালবেলায় এসে আপনাকে ডিস্টার্ব আমরা করছি। আপনার কাছ থেকে আধুনিক গান, মান্নাদের আধুনিক 2-1 গান আপনার চয়েস মতো আপনি শোনাবেন। আচ্ছা, ওনারা দেখতে পাচ্ছেন ওনার ঘরের অবস্থাও দেখতে পাচ্ছেন, একদম মাটির ঘর, টালির ছাউনি, ভাঙাচোরা ঘর। সেই ঘরের মধ্যেই কিন্তু উনি দিন গুজরান করেন, এটাই তা ওনার থাকার ঘর। এই ঘরের মধ্যেই অতীব কষ্টেই কিন্তু উনি দিন গুজরান করেন। আমরা সেই ছবিটাই কিন্তু আপনাদের দেখাবার চেষ্টা করছি, এবং আমরা শেষে আমরা বাইরে থেকেও দেখাবার চেষ্টা করব। ওনার টালির ছাউনিটা বাইরে থেকে দেখিয়ে দেবো আপনাদের। আর 2-1 গান শুনি, দিয়ে ওনাকে আমরা সকালবেলা এসে ডিস্টার্ব করছি, আমরা ছেড়ে দেবো। আর দর্শকদের উদ্দেশ্যে ওনার কণ্ঠে আরও 2-1 গান উনি শুনিয়ে দিক আমাদের। আপনার পছন্দ মতো, সেই আধুনিক হোক, লোকগীতি হোক, পল্লীগীতি হোক, আপনার যেটা ভালো লাগবে, আপনার মনোপছন্দের। যদি কাগজে লেখলাম, কাগজ ছিঁড়ে যাবে,
পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো গভীর হয়ে হোক যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয়ে হোক যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। মনের আড়ালে মাটির নিচে ওই ফুলগু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কাগজে লেখো নাম। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। মানে আপনার কণ্ঠ যে এই আপনার 76 বছর বয়সেও যে আপনার গলার সুর এত সুন্দর, মানে কণ্ঠ এত সুন্দর, সত্যিই প্রশংসার যোগ্য। আপনাকে ছেড়ে দেব আর একটি গান আপনি শোনাবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। একবার খানাকুল গেছি ফাংশন করতে। আচ্ছা, এই লোকগীতি এবং বাউল গান, বাউল একজন ছিল। আচ্ছা, মাদ্রাতে বাড়ি, শৈলেন ব্যানার্জি বলে নাম। আচ্ছা, ওনারা 2 স্বামী স্ত্রী মারা গেছেন। আচ্ছা, তা বেচারির ছেলে পুলে হলো না, কেন জানি না। অনেকবার গেছি আমরা রিহার্সাল করতে, তারপর ওখান থেকে খানাকুল গেলাম ফাংশন করতে। খানাকুলের যিনি অধ্যাপক, উনি আমার নাম শুনে সঙ্গে সঙ্গে মাইক্রোফোনটা ধরে আমাকে বলছে এসব ছালবাল মাল নিয়ে আমরা অনুষ্ঠান করতে আসি। আচ্ছা, আমাকে বিশাল ভাবে ব্যঙ্গ করছে। আচ্ছা, হ্যাঁ, মনটা খুব আমার ছোট হয়ে গেল। আচ্ছা, যার জন্য আমি আর উঠলাম না। আচ্ছা, যে বাউল তাকে খুঁজে নিয়ে এসে আমি বলছি, আপনি এখানে বসে বসে গল্প করছেন আর ওখানে শ্রোতারা চেঁচামেচি করছে, চ্যারিটি ফাংশন করতে গেছি। আচ্ছা, এবার বলে এবার বলছে আপনার হয়ে গেছে। আমি বলছি না, বলছি আপনাদের অধ্যাপক মশাই এখানকার বলছে ছালবাল মাল নিয়ে আমরা অনুষ্ঠান করতে আসিনি। আচ্ছা, উনি ব্যঙ্গ করছেন। আচ্ছা, উনি তো একজন শিল্পী। হ্যাঁ, শিল্পী হয়ে শিল্পীর অপমাননা করেটা কি করে, তার কি জ্ঞান আছে, এরকম ব্যাপার। আচ্ছা, আমি মনে মনে খালি চিন্তা করছি। আমি আর কিচ্ছু বলিনি, চুপ করে এসে তাকে বলতে, ও সেই শৈলেন্দা এসে মাইক্রোফোনটা ধরিয়ে আমার নামটা ফুটকেছে। আমি বলবেন না, যে বলবো না, আমরা 100 মাইল দূর থেকে এসেছি, আমরা ছেলে খেলা করতে এসেছি। হ্যাঁ,
আচ্ছা। আমরা যে 100 মাইল দূর থেকে এসেছি, কোথায় ভান্ডাটে, কোথায় খানাকুল, হ্যাঁ 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 হ্যাঁ, বহুত দূর রাস্তা। হ্যাঁ। তা সেখানে সে আমাদের সে বুঝলো না শুনলো, সে এইভাবে সে ব্যঙ্গ করে কুৎসিত করাকার ভাষা দিয়ে সে এইভাবে কথা বললো। আচ্ছা। এরকম বলছে, বলতে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমি পিছনে দাঁড়িয়ে আছি স্টেজের পিছনে, কতগুলো ছেলে ওরা এসে শুধু মাইক্রোফোনটা বলা শেষ হয়েছে আর 4-5টা ছেলে আমাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যে স্টেজে তুলে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা। তুলে দিয়েছে, বুঝছে না এই দাঁড়াকে দিতেই হবে। আচ্ছা। হ্যাঁ, এরকম বলে যে দাঁড় করিয়ে দিয়েছে, বলছে আপনি বসুন। আমি এবার স্টেজের অপমান করতে পারছি না, ছেলেগুলোর অপমান করতে পারছি না, খুব দূর সমস্যায় পড়ে গেছি। আমি লেখাপড়া আমি জানি না, না জানার স্বামী, ক্লাস 5 পর্যন্ত পড়েছি। আচ্ছা। আমার সমস্ত সব এই কালচারের মাধ্যম দিয়ে আমার ভাষা এরকম, এবং আমাদের আমলের লেখাপড়া তখন ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগ, হ্যাঁ, এই সমস্ত সব ছিল আমাদের, যার জন্য আমার ভাষা এরকম। তা সেই বলে এইবার যখন আমাকে বসিয়ে দিল, এবার 2-3টে ছেলে বলছে আপনি গান, আপনি অধ্যাপকের কথা আপনি শুনবেন না, আপনি গান। আচ্ছা। বলে আমি ঝট করে মনে মনে ভেজে নিলাম যে ঠিক আছে, উনি কিরকম অধ্যাপক, ওনাকে এক নলি বুনে দেবো আমি। আচ্ছা। আমরা তার এমনি আসিনি, হ্যাঁ। হচ্ছে কথা সেই রকম। আমরা কইলে বাছুর নিয়ে চষতে এসছি বলে মই দিতে জানি না, মই দিতে পারি কি না পারি একবার দেখি। আচ্ছা। বলেই তখন গোষ্ঠ গোপালের মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তাই। আচ্ছা। গানটা করছি। আচ্ছা। এবার যাহা তো গানটার একটা ছন্দ গেয়েছে, ও তখন এবার ছটফট করছে পালাবার জন্য। আচ্ছা। সেই ছেলেগুলো ওদের মাস্টারমশাইয়ের কাছে গিয়ে আঁকার করে ধরেছে, কেউ বুকের কাছটা ধরেছে, কেউ কোমরটা ধরেছে। আচ্ছা, ছাড়ছে না? না, ছাড়েনি, একদম আঁকার করে ধরেছে। বলছে দাঁড়ান মাস্টারমশাই, যাকে আপনি অবজ্ঞা করছিলেন সে সঙ্গীতের মাধ্যমে কি বলছে শুনে যান। হ্যাঁ। লাস্টে যখন অন্তরটা ছেড়ে দিয়ে যখন বলছি যে মানুষের আচার ভিন্ন, স্বভাবে তার আছে চিহ্ন, সবাই তারে করে মান্য, ধন্য সেজন দুনিয়া, হ্যাঁ, সদা সত্য শুদ্ধাচারে, সদাচারে ব্যবহারে, ভয় কি তার এই সংসারে, তখন এত ছটকা ছুটকি করছে, আমি দেখতে পাচ্ছি তো মাথায় এত ছটকা ছুটকি করছে। গানটা শেষ করে দিলুম, এই হাততালি আর ছেড়ে দিয়েছে। সেই ভদ্রলোক যে কোথায় পালিয়ে গেল, আচ্ছা, তারা ঠিকই দেখতে পেলাম না। এরকম, তার মানে এটা একটা ওনার বিরাট স্মৃতি মনে রয়েছে এখনো। এটা একটা বিরাট স্মৃতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আপনাকে অবজ্ঞা করা সত্ত্বেও আপনি মঞ্চ কিন্তু জয় করে এলেন। হ্যাঁ, মানুষের মন। মাইক যদি ভালো থাকে, এরকম হরিনাম করতে গিয়েও এরকম 3-4 জায়গায় হয়েছে, তারা আমন্ত্রিত ভাবে খেতে এসেছে, এসে তারা খাওয়া ভুলে গেছে, নাম শুনে তারা বসে বসে নাম শুনে আমি যতক্ষণে উঠেছি, আচ্ছা, ততক্ষণ ওরা ওখান থেকে উঠেছে। আচ্ছা, এরকম এই মতো অবস্থা হয়েছে। আচ্ছা, তা সে বলে এবার এক ভদ্রলোক দিয়ারা থেকে নেমে, যেটা আরো মাইল আসতে দক্ষিণে যেটা হয়, আচ্ছা, সেখানে সেই ঘোঁজের ভেতরে ওদের বাড়ি, বনের ভেতরে, ওদের ওখানে গেছি। সেই ভদ্রলোক এসছে, এসে আমি তখন এই প্রথম এই শ্যামলের এই গানটা তখন নামের মধ্যে করেছি আর। আচ্ছা, ভ্রমরা ফুলের বনে মধু নিতে অনেক কাঁটার জ্বালা। এবার ভদ্রলোক শুনে আমার যখন আমি একটা কথাই বসলাম, 3:15 উঠে পড়লাম, উঠে আসছি, আমার পেছনে পেছনে এসে বলছে মাস্টারমশাই বাড়ি কোথায়? আমি বলছি আমাদেরই আশেপাশে। আমাদের মাস্টারমশাইকে জিজ্ঞাসা করুন না, কাউকে জিজ্ঞাসা করুন। বলছে আমাদেরই পাশাপাশি বাড়ি। বলছে দেখুন আমাদেরও নামের যে দল আছে, কিন্তু এত ক্যাপাসিটি করে নাম করতে না, আমরা পারিনি, আর আমাদের হয়নি, কারো মাথায় ঢোকেনি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, গানটা তো এইটা নিশ্চয়ই কানে শুনে থাকবে। ভ্রমরা ফুলের বনে মধু নিতে অনেক কথার জ্বালা, তুই জানে সেখানে রূপের জলে জড়ালে তোর আসবে দুঃখের পালা। এইটাকে নামের মধ্যে করছি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, শ্রীকৃষ্ণ
হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। বাহ, সুন্দর। তা আপনার এই আধুনিক বা লোকগীতি পল্লীগীতির মধ্য দিয়েও যে মানুষের হৃদয় জয় করা যায় সে তো আপনি দেখালেন। তা হ্যাঁ, আপনার বলবো যে শেষে একটা বেশ আধুনিকই হোক আর লোকগীতি হোক, এমন একটা মানে মানুষের মন যেন একটু উৎফুল্ল হয়ে ওঠে সেই ধরনের একটা গান শোনান। মানুষ সবাই সব জিনিস নিয়ে সুখী হতে পারে না, কেউ সুখ এলেও সে ধরে নিতে পারে না, যার জন্যে অনেকের মানে সুখের মাধ্যম দিয়ে তার অসুখী দুঃখের জীবনযাপন করতে হয়। হ্যাঁ, তদ্রূপ তিনি প্রভাস দে ওনার ভাই গানটা লিখেছিলেন আর সুর করে গেয়েছেন মান্না দে। আচ্ছা। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সহে না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আশায় আশায় এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি, আশায় আশায় এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি, এই যে থাকা প্রাণী সহে না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কিনা চায়, রাধা সুখী হয়েছিল পেয়েছে মোরা, ভালোবেসে সুখী হতে বলো কিনা চায়, রাধা সুখী হয়েছিল পেয়েছে মোরা, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই যে থাকা প্রাণী সহে না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সহে না, সবাই তো সুখী হতে চায়।
ভয় কেউ হবে না। অসাধারণ লক্ষণবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুধু দর্শক মণ্ডলী, আপনারাও এতক্ষণ ধরে শুনলেন লক্ষণবাবুর জীবনের কথাও শুনলেন, যে আজ যে আর্থিক এবং তার গানও আপনারা শুনলেন, যে কত সুন্দর কণ্ঠস্বর, এই 76 বছর বয়সেও যে তিনি এত সুরটা ধরে রেখেছেন, এটাই বিরাট ব্যাপার। আমরা এই শেষে দেখিয়ে দেবো লক্ষণবাবু কী রকম একটা ঘরের মধ্যে বসবাস করেন, তার মাটির ঘর। এখনও কিন্তু আবাস যোজনার, আপনার কি আবাস যোজনার নাম আছে নাকি ঘরে? আবাস যোজনায় ঘরও উনি পাননি, ওদের মাথায় একটা ছাদও নেই, সেই টালির চুঁয়ে চুঁয়ে জল পড়ে, দেখতে পাচ্ছি মেঝে, দেখুন মেঝে এখনো স্যাঁতস্যাঁত করছে ভিজে, সেই মেঝে স্যাঁতস্যাঁত করছে, সেই রকম একটা ঘরের মধ্যেই কিন্তু লক্ষণবাবু বসবাস করেন। মাটির দেওয়াল, যে কোনো হয়তো জল ঝড় হলে হয়তো এমন হতে পারে যে দেওয়াল ভেঙেও পড়তে পারে, সেই রকম একটা আর্থিক মানে ঘরের মধ্যে উনি বসবাস করেন, চরম আর্থিক অনটনের মধ্যেই উনি বসবাস করেন। আমরা সেই ছবিটা, ওনার ঘরের ছবিটা আপনাদের দেখিয়ে আমরা দেখাবো, আপনাদেরকে দেখাবো যে ওনার ঘরের ছবিটা আমরা দেখাচ্ছি। আমরা আরেকবার বলে দিই যে আমরা এই মুহূর্তে কিন্তু উপস্থিত আছি লক্ষণবাবুর বাড়িতে, লক্ষণ মাল, ধনেখালির গুড়বাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মৌবেশিয়া গ্রামে লক্ষণ মালের বাড়িতে। উনি একজন লোকশিল্পী, কিন্তু বর্তমানে বয়সের ভারে তিনি আর প্রোগ্রাম করতে সেইভাবে যেতে পারেন না, প্রোগ্রাম করতে যেতে পারেন না। দেখুন ওনার বাড়িটা দেখুন, টালির বাড়ি, টালির ছাউনি, একদম মাটির, এই যে মাটির ঘর, টালির ছাউনি। এখনও মানে আবাস যোজনায় কিন্তু ওনার নাম নেই। উনি যেটা জানালেন যে ইটের ঘর, একটু ছাদ হবে, সেই রকম কিন্তু তার ওনার পরিস্থিতি নেই। উনি খুব কষ্টের মধ্যেই কিন্তু দিন যাপন করেন, মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলে নেই, মেয়েদের বিয়ে হয়ে গেছে, যেটা উনি জানালেন। লোকশিল্পী ভাতা হিসেবে উনি 1000 টাকা করে মাসে পান, আর রেশনের চাল দিয়ে সংসার চালাবার চেষ্টা করেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি আর্থিকভাবে ওনাকে সাহায্য করতে চান, আপনারা কিন্তু করতে পারেন। অ্যাকাউন্ট নাম্বার আমাদের এই ভিডিওতেই দেওয়া রয়েছে, আপনারা সাহায্য করতে পারেন। দেখতেই পাচ্ছেন, দেখুন মাটির দেওয়ালে যে বাইরেগুলো কিন্তু ভেঙে ভেঙে এসছে, সেই রকম একটা বাড়িতে লক্ষণবাবু বসবাস করেন। এইদিকে মাটির বাড়ি অলরেডি ভেঙে গেছে, সামনেরটা দেওয়াল ভেঙে গেছে, ভিতরের পোর্শনটাও আমরা দেখাবার চেষ্টা করছি। ওনার বিশেষ মানসিকভাবে কিন্তু সুস্থ নন, এই টালির চালি বসবাস করেন। এখনও কিন্তু উনি বাংলা আবাস যোজনা বলুন বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিন্তু তালিকায় ওনার নাম নেই, ঘরেও কিন্তু উনি এখনও পাননি। সেই জন্যে আমরাও আবেদন রাখছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে, যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার পাশে দাঁড়াতে চান, তাহলে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার আমাদের এই ভিডিও ফুটেজই দেওয়া রয়েছে, এবং ওনার অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তা অসংখ্য ধন্যবাদ শুধু দর্শক মণ্ডলী, আপনারা দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এই জন্যে আপনাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ।